অনেক অনেক ধন্যবাদ সুষময় শরীফ, আমার অত্যন্ত প্রিয় একজন ছোট ভাই। বর্তমান সময়ের সবচেয়ে মেধাবী এবং সুন্দর শব্দ চয়নের মাধ্যমে যিনি ইউটিউবিং করে আছেন, তিনি বিভিন্ন সামাজিক রাজনৈতিক বিষয়বস্তুর অত্যন্ত গভীরে গিয়ে অ্যানালাইটিক্যাল বক্তব্য রাখেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তিনি বিশ্বের সকল বিবেকবান মানুষদের বিবেককে নাড়া দেওয়ার জন্য উপস্থাপনা করছেন এবং আমাকে তিনি অনুরোধ করেছেন এই বিষয়ে বক্তব্য রাখার জন্যে। আমি ব্যক্তিগতভাবে একজন পিরানে পীর হজরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাইহের শাহরাস্তি উপজেলার মানুষ। আপনারা জানেন পাকিস্তানের সবচেয়ে বড় জামে মসজিদ ছিল হাজীগঞ্জ জামে মসজিদ, এবং হাজীগঞ্জের কাছেই আমার বাড়ি। হাজীগঞ্জ মাল্টিটেকনিক্যাল হাই স্কুলে আমি লেখাপড়া করেছি। ছোটবেলা থেকে সেই মসজিদেও আমি অনেক নামাজ পড়েছি। আমার পরিবার মূলত পীর বংশ, আওলাদের রাসূল। আমার পূর্বপুরুষরা সুদূর আরব মুলুক থেকে পাক বাংলা ভারত উপমহাদেশে ইসলাম প্রচার করার জন্য এসেছেন। আমার বাবাও একজন অত্যন্ত বুজুর্গ আলেম ছিলেন। 3 বার তিনি হজ করেছেন। তিনি ইংল্যান্ডের মাটিতে ছিলেন, সেখানেও তিনি মৃত্যুবরণ করেছেন এবং তিনি নিজের প্রচেষ্টায় ইংল্যান্ডের বিভিন্ন শহরে 3টি মসজিদ প্রতিষ্ঠা করেছেন। আমি শেফাতুল্লাহ শেফ 1991 সালে ভিয়েনা আসার পর এখানেও সর্বপ্রথম মসজিদ, বাংলাদেশিদের কোনো মসজিদ ছিল না, আমি সর্বপ্রথম উদ্যোগ নিয়েছি বাইতুল মোকাররম জামে মসজিদ তৈরি করার জন্য। আজ অস্ট্রিয়ার ভিয়েনা শহরে 6টি মসজিদ বাঙালিদেরই শুধু। প্রিয় মুসলমান ইমানদার মানুষদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি, আমার পূর্বপুরুষদের অনেকেই পীর ছিলেন। সেই দক্ষিণবঙ্গে খেপুপাড়াতে এখনও আমার দাদার মামা, যিনি পিরানে পীর দস্তগীর, খেপুপাড়াতে তাঁর মাজার শরীফ আছে, হজরত বাদশাহ মিয়া ফকির সাহেবের মাজার শরীফ। আপনারা যদি পটুয়াখালীতে গিয়ে যদি বলেন যে আমরা খেপুপাড়ার পীর বাড়িতে যাব, আপনাদেরকে নিয়ে যাবে, যে কেউ সেখানে নিয়ে যাবে, দেখাই দিবে কী করে যেতে হয়। যাক, আমি যে কথাটা বলছি, আজকে আমার ছোট ভাই সুষময় শরীফ যেই বিষয়ে কথা বলছেন, যে বিষয়ের অবতারণা করছেন, বাংলাদেশ নয় শুধু ভারতবর্ষের এই অঞ্চলে মূলত ইসলামের যারা বীজ বপন করেছেন, ইসলাম প্রচার করেছেন, ওলি আল্লাহ উলিয়ারাই করেছেন, পীর পয়গম্বররাই এই দেশে এসেছেন। তো চরমনায়ের পীর সম্পর্কে ইদানিং আমি যেসব বক্তব্য দেখেছি, 10,000 কিলোমিটার দূর থেকেও বিভিন্ন মিডিয়ায়, পত্রপত্রিকায় বা ইউটিউবে, ফেসবুকের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি দেখতে পেয়েছি যে এরা পীর নামের কলঙ্ক। কারণ তারা ছোট ছোট ছেলেদেরকে বলৎকারী করে। সেই পীর মানে শিক্ষক, কিন্তু তারা যে ধরনের নাচানাচি, বাঁশে উঠে লাফালাফি, বাঁদরের মতো লাফালাফি করে, এটা কিসের জিকির, কিসের ইসলাম? ইসলামের তারা বরখালাপ করছে। পীর নামের কলঙ্ক তারা। আমি মনে করি এরা পীর নয়, এরা ভণ্ড পীর। এদের এইসব ভণ্ডামি বন্ধ করতে হবে এবং প্রতিটি মুসলমানকে, ইমানদার মানুষকে, আপনারা যদি সত্যিকার অর্থে আল্লাহ এবং রসুলের পথে, ইসলামের সত্যিকার পথে যদি পরিচালিত হতে চান, নিজেরা যদি ইমানের সাথে এই পৃথিবীতে থাকতে চান এবং পৃথিবী থেকে বিদায় নিতে চান, জান্নাতুল ফেরদাউস যদি আশা করেন, তাহলে আপনাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা এই চরমনায়ের এই ভণ্ড পীরের ভণ্ডামি বন্ধ করুন। আমি বেশি কথা বলতে চাই না। আমি অসুস্থ, আমার একটি অপারেশন হওয়ার কথা আছে। আগামী সোমবার আমি হাসপাতালে যাব। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। বিদায়ের প্রাক্কালে আবারও আপনাদের সবার কাছে আমার করজোড়ে অনুরোধ করছি, আপনারা দয়া করে আমাকে ভুল বুঝবেন না। অতীতের একটা ভুল বোঝাবুঝির জন্য অনেকেই আমাকে ভুল বুঝেছেন। আমি সবার কাছে তার জন্য অনুতপ্ত। আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। দয়া করে আপনারা আমার কথাটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে অনুসরণ করুন, বোঝার চেষ্টা করুন। বাংলাদেশের পীরদের, এইসব পীরদের আস্তানা বন্ধ করে দিতে হবে। ভণ্ড পীরদের, যারা ভণ্ডামি করে, এমনকি মাদ্রাসায়ও আমি জানি গত 1.5 বছর আগে, 1-1.5 বছর আগে বাংলাদেশের টেলিভিশনে, বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি 9 বছরের বয়সের একটি ছেলেকে হাফিজিয়া মাদ্রাসায় হুজুর তাকে বলৎকারী করেছে, এবং বলৎকারী করার পর সে যখন বাড়িতে গিয়ে তার মা বাবাকে বলেছে, তখন মা বাবা আবার পাঠিয়ে দিয়েছে। পাঠাবার পর মাদ্রাসায় সেই ছেলেকে এমন মারা মেরেছে, সে বলেছে, হুজুর আমাকে মারবেন না, হুজুর আমাকে মারবেন না, প্লিজ আপনার পায়ে পড়ি, আমি মরে যাব। অবশেষে সেই ছেলেটি মৃত্যুবরণ করেছে। আরেকটি ছেলেকে ধর্ষণ এইভাবে বলৎকারী করেছে, করার পর সে যখন বলে দিয়েছে মা বাবার কাছে, এবং ফিরে আসার পর মা বাবা জোর করে আবার তাকে পাঠিয়েছে মাদ্রাসায়। সেখানে তাকে মেরে, তারপর গলায় গামছা দিয়ে তাকে জানালার সাথে ঝুলিয়ে রেখেছে, কিন্তু তার পাও হাঁটু পর্যন্ত তার বিছানার উপর ছিল। তারা বোঝাতে চেষ্টা করেছে সেই ছেলেটি আত্মহত্যা করেছে। কথাগুলো বোঝার চেষ্টা করুন। অত্যন্ত লজ্জার কথা। সন্তানদেরকে, আপনাদের ছেলেদেরকে আপনারা মাদ্রাসায় পাঠান লেখাপড়া করার জন্য, এবং হুজুরদেরকে সবচেয়ে বড় অভিভাবক মনে করেন, তাদের কাছেই আমরা নিরাপদ মনে করি। অথচ আমাদের সন্তানদের, ছেলেদের, এমনকি মেয়েদেরকেও ধর্ষণ করে
আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে নুসরাতকে আপনারা জানেন, মাদ্রাসার প্রিন্সিপাল স্বয়ং। কাজেই প্লিজ 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 চরমনায় পীর সহ এইসব ভণ্ড পীরদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, আমাদের সন্তানদেরকে রক্ষা করুন। এইসব মাদ্রাসায় এবং পীরদের আস্তানায় আপনারা যাবেন না এবং তাদেরকে যেখানে পাবেন তাদের শাস্তির ব্যবস্থা করুন। আমি মনে করি যারা এই মাদ্রাসায় অথবা যেখানেই হোক শিশুদের ধর্ষণ করে, মেয়েদের ধর্ষণ করে, ছেলেদের সাথে বলৎকারী করে, তাদের একমাত্র সাজা হওয়া উচিত তাদের পুরুষাঙ্গ গোড়া দিয়ে কেটে দিবেন। এটাই আমার একান্ত অনুরোধ এবং আমার নির্দেশ বলতে পারেন। সবাই সচেতন হন, এই ভণ্ড পীরদের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন করে তুলুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অত্যন্ত প্রিয় স্নেহধন্য ছোট ভাই সুষময় শরীফকে। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে বক্তব্য রাখার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।